আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 6 মাসের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে চায় নির্বাচন কমিশন। এটিএন বাংলার সাথে সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, ভোটার তালিকা ছাড়াও সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছে ইসি। সিইসি বলেন, এসব কাজ দ্রুত শেষ করে সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চান তারা। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। দেশে বর্তমানে ভোটার সংখ্যা 12,18,00,000-এর বেশি। হালনাগাদের পর মার্চে চূড়ান্ত তালিকায় তা আরও 18 লাখ বাড়তে পারে বলে ধারণা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। তাদের দাবি, এরপরও তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ পড়বেন অনেক ভোটার। একই সাথে থেকে যাচ্ছে অনেক মৃত ভোটারের নাম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলছেন, এসব বিষয় আমলে নিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরিতে মার্চের পর শুরু হচ্ছে বিশেষ কর্মসূচি। 2 তারিখে যেটা হবে এটা কিন্তু একটা হালনাগাদ তালিকায় আইনের ভাষা, কিন্তু এটা সংশোধন করতে হবে। আমার ওই যে মরা ভোটগুলো বাদ দেবো, যারা মারা গেছে বাদ দেবো, যারা ইয়াঙ্গার জেনারেশন লেফট আউট থাকবে, যারা আমাদের অফিসে এসে ভোটার হবে না, তাদেরকে আমরা ইনক্লুড করার চেষ্টা করব। তারপর মহিলাদের যারা বাদ পড়ে যাবে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করবো। ফেক ভোটারগুলো বাদ দেওয়ার চেষ্টা করব। ওটা হবে ওই যে একটা ভোটার লিস্ট যেটা করলাম মার্চের 2 তারিখে, ওটার সংশোধন। সুতরাং এই ভোটার তালিকায় হালনাগাদ করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ইনডিড, বাট আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করব এটা হয়তো 5-6 মাসের মধ্যে এই কাজটা সেরে ফেলতে। মানুষ তো নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। আমরা বাড়ি বাড়ি যাওয়ার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা ছাড়াও মানুষকে ভোটের প্রতি আগ্রহী করে তোলা, এটাও একটা কিন্তু আমাদের উদ্দেশ্য। মানুষের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি করতে হবে যে না, এটা ট্রেডিশনাল আগের মতো হবে না, এটা সত্যিকার অর্থে একটা ভোট হবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বড় পরিবর্তন এসেছিল 2008 সালের সংসদ নির্বাচনের আগে। ওই সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ করা হয়েছিল দাবি করে সিইসি বলেন, যৌক্তিকভাবে সীমানা পুনর্নির্ধারণ ইসির দ্বিতীয় অগ্রাধিকারমূলক কাজ। বহু আবেদন আমাদের কাছে এসছে যে অতীতে তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই যে আঞ্চলিক সীমানা নির্ধারণ করা হয়েছে কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য। এই যে ডিসপোজাল অফ যে সীমানা নির্ধারণ অ্যাপ্লিকেশন, ডিলিমিটেশন অ্যাপ্লিকেশনস, এটা একটা বিগ চ্যালেঞ্জ। দি প্রবলেম ইজ দ্যাট ঢাকা শহর, চট্টগ্রাম শহর, এই যেমন শহরগুলোতে তো সিটি কর্পোরেশনগুলোতে তো পপুলেশন বাড়ছে দিন দিন, অনেক গ্রাম থেকে সব লোক এদিকে চলে আসছে। সুতরাং এই 300 সিট বন্টন করাও একটা বিশাল সমস্যা। এএমএম নাসির উদ্দিন জানান, একই সাথে চলবে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার কাজও। তবে নিবন্ধিত দলগুলোর শর্ত খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে না বলেও জানান তিনি। অনেক পার্টি আবেদন করছে তাদের রেজিস্ট্রেশনের জন্য। আমরা চিন্তা করছি যেটা আমাদের হয়তো উইল হ্যাভ টু ইনভাইট, যে কেউ যদি আবেদন করতে চায় যাতে করতে পারে, কারণ সবাইকে সুযোগ দিতে হবে রে ভাই। পার্টি করার অধিকার এটা শাসনতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর নির্বাচন করার অধিকার পাবে কিনা এই ইস্যুটি রাজনৈতিক ও আইনি ফয়সালার উপরই ছেড়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। কেউ আসবে না আসবে এটা পলিটিক্যাল ম্যাটার, তারা পলিটিক্যালি রিজর্ভ করবে দেখুক, বা যদি আইন আদালতে গেছে শুনতেছি, কোর্ট যদি কোনো জাজমেন্ট দেয় সেটাও একটা ভিন্ন বিষয়। একদিকে যেমন রাজনীতির বিষয়, অন্যদিকে আইনেরও বিষয়। আমি এই 2 দিকে তাকিয়ে আছি। সব রাজনৈতিক দল যারা অ্যাকশন করতে চায় তাদের জন্য আমি ফিল্ডটা একদম ক্লিয়ার করে দিব। আসেন, খেলেন, মাঠে খেলেন, লেভেল প্লেমেন্ট করে দিব। যে কোনো চাপ উপেক্ষা করে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেবেন বলে জানান সিইসি। ওই টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন করার জন্য যা করার দরকার তা করব। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে 16ই ডিসেম্বরের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি যে ইঙ্গিত দিয়েছেন, এটাকে সামনে রেখেই আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়।